পুজোর আগেই আমরা রিসর্ট থেকে ঘুরে আসলাম, আর এটা ছিল আমাদের হোমস্টের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। যেহেতু পুজোর আগে গেছিলাম আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো ভেবেছিলাম একদিনও হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাবো না, কিন্তু আমরা বেশ লাকি ছিলাম। আমাদের রিসর্টে 3 নাইট স্টে ছিল। 3 দিনই আমরা কাঞ্চনজঙ্ঘা একদম ক্লিয়ার ভিউ পেয়েছিলাম। আমাদের হোমস্টের প্লেসমেন্টটাও একদম দুর্দান্ত ছিল। ব্যালকনি থেকে তো বটেই, রুমের জানলা থেকেও একদম ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর নিচের মেঘগুলো দেখুন, এত সুন্দর দেখাচ্ছিল সকালবেলা মেঘগুলো এই পাহাড়ের নিচে চলে যেত, আবার বেলা বাড়ার সাথে সাথে এই মেঘগুলোই ওপরে উঠে কাঞ্চনজঙ্ঘাটা পুরো ঢেকে দিত। সকাল 5:30 থেকে 9:30 অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, তারপরে আস্তে আস্তে পুরোটা মেঘে ঢাকা হয়ে যেত। আর এটা হচ্ছে হোমস্টের নিচের রাস্তাটা, যেখানে একটা ভিউ পয়েন্ট আছে আর আই লাভ রিসর্ট বলে লেখা আছে। আর যেখানে কুকুরগুলো শুয়ে আছে সেটাও আমাদের হোটেলেরই একটা অংশ। ওখানে গিয়ে আমরা অনেক ফটোশ্যুট করেছি। আর এটা আমাদের হোমস্টের ব্যালকনিটা, যেখানে একটা দোলনাও ছিল। এই কটেজগুলোতে আমরা ছিলাম, এই রুমটাতে আমরা ছিলাম, আর 2টো কটেজ ফাঁকা ছিল। আমরা 2টো কটেজ বুক করেছিলাম। আর ইনি হচ্ছে আমার হাজব্যান্ড মিস্টার পাল, মিস্টার পার্থসারথী পাল। সাথে আমার মাও গিয়েছিল। আর এই খুদে মেম্বারটি হচ্ছে আমার পুত্র অর্পিত। পরে অন্য একটি ভিডিওতে আপনাদের এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাবেন। আর খাওয়া দাওয়াও খুব ভালো।